কেন সালাত আদায় করা লাগবেই। সালাত আদায় না করি কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই সালাতকে আদায় করার চেষ্টা করতে হবে, জামাত সহকারে টাইম মতো সালাত আদায় করতে হবে। কিন্তু এবার বলবেন মাওলানা ব্যতিক্রম হয়ে গেলে, হতে পারে ব্যতিক্রম বলে বিষয় আছে, এ বিষয়ে রুখসাত ইসলামে দেওয়া আছে যে যখনই আপনার টাইম হবে তখনই আপনি সালাত আদায় করবেন, যখনই আপনার স্মরণ হবে তখনই আপনি সালাত আদায় করবেন। একটা মুসলমান কোনোদিনই এক ওয়াক্তের নামাজ কাজা করে দুনিয়াতে থাকবে এর কোনো সুযোগ ইসলামে নেই। কাজেই আপনি যে সারা বছর নামাজ না পড়ে বসবাস করছেন আর আপনি বলবেন আমি মুসলমান, আর কোরবানির সময় কয়েক হাজার টাকার গরু নিয়ে আসলেন, ছাগল কিনলেন, দিয়ে বলবেন যে আমি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করেছি। মানুষ তোমাকে বলতে পারে বড় কোরবানি দাতা, কিন্তু আল্লাহর কাছে তোমার নিটফল জিরো হবে। সেই জন্য সামনে যারা বসে আছেন নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে করো জোরে নিবেদন, সালাত আদায় করা লাগবেই। এক্ষুনি আছেন এক্ষুনি নেই, কার জন্য জানাজার কাপড়ুলি অপেক্ষা করছে, ইমাম সাহেব কার জানাজা পড়ানোর জন্য অপেক্ষা করছে, বাজারে কার কাপনের কাপড় চলে এসেছে জানা নেই। কাজেই এক্ষুনি আছি এক্ষুনি নেই, আজকে এখন বেঁচে আছি, কাল এতক্ষণ হয়তো বা কবরে চলে যেতে হবে। তাই ভাবনা চিন্তা করবেন। এই জন্য হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সালাতের আজান শুনতেন তখন তিনি থরথর করে কাঁপতেন, চেহারাটা লাল হয়ে যেত। ওজোর সময় জিজ্ঞাসা করতেন কেন রে বন্ধু তোমার এই অবস্থা কেন? তখন তিনি বলতেন যখনই আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই বলে যখন ডাক দেই আমার বান্দা তুমি মসজিদে এসো, সালাতে এসো, সফলতায় এসো, আমি যে আল্লাহর কাছে যাচ্ছি, আমি আল্লাহর কাছে যাওয়ার পরে আমি কি সফলতা পাবো তো? আমার আল্লাহর ডাকে আমি সাড়া দিতে পারবো তো? আর রাসূল বলেছেন মনে করে নাও এই আজানটা তোমার জীবনের শেষ আজান, মনে করে নাও এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, তুমি মনে করে নাও যে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে পারবে না। কাজেই আমার জীবনের শেষ সালাত হিসাবে আমার প্রভুকে আমি যদি এই সালাতে রাজি করতে পারি, আমার প্রভু যদি এই সালাত কবুল করে নেয়, তাহলেই আমার বাঁচার রাস্তা, না হলে বাঁচার কোনো পথ নেই। কি করে থাকবো কবরে, কি করে হাসরে থাকবো, কিভাবে কবরে জায়গা হবে, এই ভয়ে নিজেকে ধরে রাখতে পারি নাই, যার কারণে চেহারা লাল হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিই। সম্মানিত উপস্থিতি, আমরা কি করে নামাজ না পড়ে কি করে আমরা আনন্দে হাসাহাসি করি? একটা পশু জন্তু জানোয়ার তারা হাসাহাসি করতে পারে, একটা বিবেক সম্পন্ন মানুষ যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে সালাত না আদায় করে থাকতে পারে না, মন থেকে মুখ থেকে কোনোদিন তার হাসি ফুটতে পারে না। সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলে গেলাম প্রত্যেককেই সালাত আদায় করার নিয়াতে এখান থেকে বিদায় নেবেন। আগামী ফজর থেকে ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব, এ চেষ্টা এ মনের সংকল্প রেখে এখান থেকে বিদায় নেবেন। প্রত্যেকটা অভিভাবকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেককেই নিজের ফ্যামিলিতে গিয়ে নামাজের জন্য বাধ্যতামূলক সিস্টেম চালু করার চেষ্টা করবেন। আজকে এই বক্তব্যের সঙ্গে সম্পর্কিত বলে একটা উদাহরণ দিয়ে আবার আয়াতের দিকে চলে যাচ্ছি। উদাহরণটা কি? মনে করে নেন আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, সোনা আছে, চাঁদি আছে, রূপা আছে, হিরে আছে, কয়েক কোটি টাকার সম্পদ আপনার বাড়িতে আছে। এখন মনে করে নেন রাত 12টা বাজে, ভূমিকম্প শুরু হয়ে গেল, ঘরটা যেন হিলতে শুরু করেছে, এক্ষুনি হয়তো ঘরটা যেন পড়ে যাবে। আচ্ছা বলুন তো এই অবস্থায় আপনি সোনা দানা বার করে টাকা পয়সা বার করার চেষ্টা করবেন নাকি নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন? এই অবস্থায় মনে মনে ভাবনা চিন্তা আসবে, লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে তো কি হয়েছে, আমার বাড়ি ভেঙে যাবে তো কি হয়েছে, এ টাকা আমার জন্য, বাড়িটা আমার জন্য, কিন্তু আমি যদি চলে যাই তাহলে এ টাকা কে ভোগ করবে আর বাড়িতে কে বা থাকবে? কাজেই ওই বাড়ির চিন্তা সম্পদের চিন্তা না করে আপনার যদি 5 বছর 2 বছর 8 বছরের ছেলে যদি থাকে, বগলে তলে ভরে নিয়ে বিবিকে বলবেন বেগম রে দুর্বার গতিতে ভূমিকম্প চলছে, ঘর বাড়ি ভেঙে বুকের উপরে পড়বে, তাড়াতাড়ি ঘর ছেড়ে ফাঁকার দিকে পালিয়ে
ভাই জীবনে যদি বাঁচতে চাস, ছেলেটাকে নিয়ে স্ত্রীর কাপড় ধরে টান দিয়ে আপনি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করবেন কি করবেন না? বন্ধুরে, এ পৃথিবী একদিন এরকম ভাবে শেষ হয়ে যাবে, মহা বিপদের দিন সামনে আসছে। এই জন্য ফজরের নামাজ যখন হবে, আজান যখন হবে, আপনার সন্তানগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বাপ বেটা কলিজার টুকরা নয়নের পুতলের সন্তান, ওরে আমার বেগম রে, জাহান্নামের ফেরেশতা এসে জাহান্নামের লিস্টে তোমার নামে লিখে দিয়ে চলে যাচ্ছে। অতএব চলো চলো ফজরের নামাজে আজ থেকে অংশগ্রহণ করে মুসলমানের খাতাতে নাম লেখানোর চেষ্টা করি। এইরকম ভাবে সক্রিয় ভূমিকা পালন করার জন্য প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকার কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখলাম। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আমার গোলামেরা তারা সালাত আদায় করবে। তাহলে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ পাক বলে দিলেন। এবার 4 নম্বর ছেড়ে দিয়ে 5 নম্বরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা আল্লাহ রাস্তায় দান করবে, মুমিনেরা আল্লাহ রাস্তায় খরচ করবে। কখনো জান দেওয়া লাগবে, কখন মাল দেওয়া লাগবে, কখনো মাল কখনো জান। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। অতএব আমরা যারা মুমিন দাবি করব, মুমিনদের সমস্ত সম্পদ এমনকি জান পর্যন্ত আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আর বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, তোমাদের 5 নম্বর বৈশিষ্ট্য হবে, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় তোমাদেরকে খরচ করা লাগবে। এই জন্য সাহাবীরা জানতেন কখন জান দেওয়া লাগবে আর কখন মাল দেওয়া লাগবে। যখন যেভাবে আল্লাহ রসুল বলেছেন তখন সেভাবে সাহাবীরা প্রস্তুত থেকেছেন। জান দেওয়ার জন্য কণ্ঠিত বোধ মনে করেননি, মাল দিতে গিয়েও কণ্ঠিত বোধ মনে করেননি। এই জায়গাতে একটু ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, কেউ বিরক্ত হচ্ছেন না তো? যদি বিরক্ত না হন তাহলে চালিয়ে যাব, আর যদি বলেন বিরক্ত হচ্ছি তাহলে অন্য জায়গায় হাঁটবো। আচ্ছা যাবো, ওই জায়গাটা আমি আসছি ওখানে বলে আমি ঠিক হয়ে যাবো, অসুবিধা নেই। আমার তো 9:30 পর্যন্ত, 9:30 আমি 9টা পর্যন্ত আমি মাঠটা একটু তৈরি করে নিই, তারপরে দেখছি কি করা যায়। তো সাহাবীরা জানতেন কখন জান দেওয়া লাগবে আর কখন মাল দেওয়া লাগবে। যখন যেভাবে আল্লাহর নবী তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন সেভাবে তারা প্রশিক্ষণ নিয়ে আল্লাহ রাস্তায় জান মাল দিয়েছেন, তারপরে জান দিয়েছেন। তবে ইসলামে আগে জান মালের কথা, তারপরে জানের কথা। আগে মাল দাও তারপরে জান দাও। অনেক মানুষ বলে শালা জান দিব ঠিক আছে কিন্তু মাল ছাড়বো না। এ কথা বলে কি বলে না? যে আগে জান চলে যাবে যাবে তারপরে মাল যাবে, আমার জান থাকতে মাল আমি ছাড়বো না। কিন্তু আল্লাহ বলেছেন আগে মাল দে তারপরে জান দে। সাহাবীরা জানতেন বলে মাল দিয়েছেন, জানও দিয়েছেন। এবার জান দিয়েছেন একটা দৃষ্টান্ত দিয়ে আসল জায়গাতে যাওয়ার চেষ্টা করব। মুতার যুদ্ধের ইতিহাস আপনারা শুনেছেন, ছোট্ট করে বলছি। আচ্ছা বলুন, একটা যুদ্ধেই কমান্ডার কয়টা লাগে? একটা লাগে। তো আল্লাহর নবী মুতার যুদ্ধে কমান্ডার কয়জনকে তৈরি করেছিলেন? 3 জনকে। আল্লাহ নবী কথাও বলেছিলেন প্রয়োজনে তৈরি করে নিবে 4র্থ জন ব্যক্তিকে। তাহলে বুঝতে কারুর কি আর বাকি থাকলো যে যাদের 3 জনের নামকে আল্লাহ রসুল প্রস্তাব রেখেছেন এই 3 জনের মধ্যে কেউ আসবে না ফিরে, কেউ বাঁচবে না, এইরকম জানতে কারো কি বাকি থাকলো? থাকলো না। সবাই জেনে গেল আজকে আমাদের জীবনের শেষ দিন। আচ্ছা বলুন, যদি কেউ জেনে যায় ভালুকা স্টেশনে গেলেই মরে যাব, আচ্ছা কেউ যেতে চাইবে? কথা বলুন না ভাই, যেতে চাইবে? চাইবে না। কিন্তু 3 জন নিশ্চিত হয়ে গেলেন মুতার প্রান্তরে আজকে জীবন দিতে হবে, ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা হলে বলতাম যা, যে যা যাবি যা ভাই, আমি যেতে পারবো না, এই বলে আমরা যেভাবেই হোক বাঁচার চেষ্টা করতাম না।
কিন্তু আল্লাহর নবী তিনজনের নাম প্রস্তাব রাখলেন। একজন হলো আল্লাহর নবীর পালিত পুত্র, যার নাম হলো যায়েদ বিন হারিস। 2 নম্বরের নাম হলো আব্দুল্লাহ। 2 নম্বরের নাম হলো জাফর বিন আবি তালিব। 3 নম্বর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জনের নাম প্রস্তাব হয়ে গেল। রসুল বললেন, বাড়িতে চলে যাও, বাবা মার সঙ্গে, তোমাদের প্রতিবেশীর সঙ্গে, স্ত্রী থাকলে স্ত্রীর সঙ্গে মত বিনিময় করে এসো। আল্লাহর নবী এই বক্তব্য যখন রাখলেন, যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার পিতা, কাজে আপনি তো জানেন আমি আবার কার কাছে যাব? আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনেছেন যাওয়ার কি প্রয়োজন রয়েছে। অতএব আমার যাওয়ার আর কারোর কাছে যাওয়ার মতো নেই। হযরতে জাফর বিন আবি তালেব চললেন বাড়িতে, বিবিকে গিয়ে বললেন, বিবি রে, মোতার প্রান্তরের 2 নম্বর সেনানায়ক আমাকে নির্বাচন করেছে। এবার 2 নম্বর সেনা নির্বাচন করেছে। বিবি, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমার দাম্পত্য জীবনে যদি আমি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, বিবি রে, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথোপকথন চলছে। এই অবস্থায় হযরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী বলছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দানে নিচ্ছ, আমার স্বামী চলে যাচ্ছে, মাবুদ গো, আমার স্বামীকে তুমি বিজয় করে আমার বাড়িতে তুমি ফিরিয়ে দিও। এইভাবে যখন দোয়া করতে শুরু করেছে, এই অবস্থায় তরোয়ালের উল্টা দিক থেকে উল্টা পিঠ দিয়ে নিজের স্ত্রীর হাতের ওপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর নবী আমার আগেও একজনের নাম রেখেছেন, আমার পরেও একজনের নাম রয়েছে, নিশ্চিত আমি মিডিলে রয়েছি, আমি এই মুতার প্রান্তরে শহীদ হবই হব, কাজে আমাকে আর তুমি উল্টা দোয়া করিও না। এবার এই কথা বলে এবার সামনের দিকে যখন চলে যাচ্ছে রসুলের দরবারের দিকে, এই দিকে স্ত্রী কাটা কবুতরের মতো লটপট করে ঝটপট করে আর স্বামী স্বামী করে কাঁদে, আর এদিকে ছোট্ট ছোট্ট ছেলেগুলি মেয়েগুলি আব্বা আব্বা বলে কাঁদে। হযরতে জাফর বিন আবি তালেব বলছেন, আমি একবারও পিছন দিকে তাকিয়ে দেখলাম না আমার স্ত্রী কাঁদে, আমার সন্তান কোন মেয়েটা কাঁদে নাকি কোন ছেলেটা কাঁদে দেখার জন্য আমি একবারও পিছনের দিকে তাকিয়ে না দেখে সামনের দিকে অগ্রসর হলাম। এবার 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছিলেন, বিবির কাছে গেলেন, বিবিকে গিয়ে বললেন, বিবি রে, তুমি কোরআনের তেলাওয়াত করছো, একটুখানি তেলাওয়াতটা বন্ধ করে দাও, আমার সঙ্গে তোমার কিছু কথা রয়েছে। বিবি রে, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, তোমার হক ঠিক মতো করে আদায় করতে পারলাম না, আমি জিহাদের ময়দানে চললাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে গাজী বানিয়ে নিয়ে আসে এটা আলাদা একটা বিষয়, যদি আমি শহীদ হয়ে যাই কিয়ামতের মাঠে তুমি আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী হিসাবে কিয়ামতের মাঠে একই সঙ্গে জান্নাতে মেহমান হতে পারবো। এই কথা বলার পরে বিবি বলছেন, স্বামী জান, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমি দেখি নাই, আমার চেহারাও আপনি দেখেন নাই, একটু মেহেরবানি করে ভিতরের দিকে এসে আপনি আমার সঙ্গে একটু দেখা করে নেন, যাতে করে আপনাকে আমি চিনতে পারি, আপনিও আমাকে চিনতে পারেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ওরে আমার বিবি, তুমি শোনো শোনো শোনো, এখন তুমি হলে নতুন স্ত্রী, আমি হলাম তোমার নতুন বর, তোমার কাছে গেলে হয়তো আমি প্রেমে পড়ে যাব, তুমি আমার প্রেমে পড়ে যাবে, অতএব হয়তো যুদ্ধের ময়দান থেকে যাওয়া বঞ্চিত হয়ে যেতে পারে, অতএব তুমি আমাকে দেখেছো, আমাকে তুমি দেখেছো কি দেখোনি এটা আলাদা একটা বিষয়, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আর তোমার সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়ে আমাদেরকে 2 জনকে একই সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, অতএব টেনশন করার প্রয়োজন নেই, আমাকে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আমার ভাই, আমার বন্ধুরা, 3 জন এবার চললেন মুতার প্রান্তরে।
3,000 সৈন্য, ওদিকে 3 লক্ষ সৈন্য, কাফেরদের 3 লক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য, মতান্তরে 2 লক্ষ 3 লক্ষ বলা হয়েছে। কিন্তু 2-3 হাজার সৈন্য নিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য মুতার প্রান্তরে ছুটলেন। লম্বা ঘটনা আমার ভাই, আমার বন্ধুরা। এবার হযরতে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারিস প্রথমজন শহীদ হয়ে গেলেন কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য। হযরতে জাফর বিন আবি তালেব ছুটলেন। জাফর বিন আবি তালেব এবার ডান হাতে করে কালেমার পতাকাকে উড্ডীন করেছেন। বেঈমানের বাচ্চা বেঈমানরা হযরতে জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে পড়ে গেল। হযরতে জাফর বিন আবি তালেব মুখের সঙ্গে 2 হাঁটুর সঙ্গে কামড়িয়ে উঁচু করে একবারে ইসলামের পতাকাকে উড্ডীন করে ধরে রেখেছে। কিন্তু যতক্ষণ মৃত্যুবরণ না করেছেন ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকাকে জমিনের উপরে পড়তে দেয়নি। এই অবস্থায় হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ছুটতে আসলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখলেন হযরতে জাফর বিন আবি তালেব আর দুনিয়ায় বেঁচে নেই, চলে গেছে আল্লাহর কাছে জান্নাতি মেহমান হয়ে। হযরতে জাফর বিন আবি হযরতে এবার ওই সাহাবীর মনের ভিতরে ভয় চলে আসলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা এই অবস্থায় তিনি ভাবলেন, আহারে 2 জন শহীদ হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেল, পালাতে এবার আমার। এই অবস্থায় মনের ভিতরে ভয় চলে আসতে পারে, কিছু অঘটন ঘটে যেতে পারে। এই অবস্থায় মনের ভিতরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজেকে বলছে, ওরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, এদিকে দুনিয়া ওদিকে আল্লাহর জান্নাত, অতএব এই মত পিঁপড়ের কামড়ের থেকে বেশি কিছু নাই। আজ আমি হয়তো ইসলামের জন্য যদি বেঁচে যায় তাহলে কালেমার পতাকাকে উড্ডীন করে মাদ্দে মুজাহিদ হয়ে বাঁচব, আর যদি মরে যায় তাহলে জান্নাতি শহীদি বান্দা হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হব। এই প্রসংকল্প নিয়ে, এই পরিকল্পনা করে যুদ্ধ দুর্বার গতিতে চলতে শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, মারা গেলেন। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে 3 জন জানতেন, জানার পরেও তারা মুতার প্রান্তরে জীবন দেওয়ার জন্য চলে গেলেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে। এ দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে জান্নাতি মেহমান হব। বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে। তাহলে মুমিনের 4টা গুণ, 5টা গুণ বলা হয়ে গেল। 5খানা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের জন্য সার্টিফিকেট প্রদান করছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5খানা গুণের অধিকারী ব্যক্তিরাই হলো প্রকৃত পক্ষে মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন মুমিন। প্রকৃত পক্ষে মুমিন যদি হয়ে যায় তাহলে এবার আল্লাহ পাক বলছেন, তাহলে তোমাদের জন্য রেজাল্ট কি হবে, চাকরি কি হবে, পুরস্কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য 2টি অফার, 2টি পুরস্কার। একটা পুরস্কার হলো মুমিন তোমরা জিন্দেগিতে চলার পথে যদি তোমাদের অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানে রুজি খাওয়াবো। এবার বলবেন, মাওলানা সম্মানে রুজি বলতে কি? একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না, বোঝানো যাবে না। এবার আপনাকে বলছি, মনে করে নেন আমার বন্ধুবর, এই মাদ্রাসার কোনো একজন শিক্ষক আমার ভাই এই মাদ্রাসায় চাকরি করে, সপ্তাহে 1 দিন বাড়ি যায়, অল্প টাকা বেতন। এই বাড়ি যেতে যেতে রাস্তার মাঝে দেখলেন একটা ছাগলে যেন কোনো কিছু খেয়ে নিয়েছে, ছাগলটা মারা যাচ্ছে। কাছে ছাগল 800 টাকা কিলোর মাংস 300 টাকা বা 400 টাকায় বেচা কেনা চলছে। উনি বললেন, গরিব মানুষ, কবে কুরবানির দিনে খাসির মাংস খেয়েছি, তার আগে তো খাসির মাংস খাওয়ার মতো কপাল হয় না। আজকে 1 কিলো খাসির মাংস নেই, 1 কিলো খাসির মাংস নিয়ে নিল। এবার বিবেকে গিয়ে বলছে, বিবি রে, 1 কিলো খাসির মাংস নিয়ে এসেছি, তুমি রান্না চাপিয়ে দাও, আমি জোহরের সালাত আদায় করে আসি। এবার সালাত আদায় শেষ করার পরে 2 স্বামী
স্ত্রীতে একই সঙ্গে খেতে বসবো। মনে বড় আনন্দ, নামাজ পড়তে গিয়েছে, এদিকে ওনার স্ত্রীও মাংসটা হাঁড়িতে চাপিয়ে চুলাতে চাপিয়ে দিয়েছে, এদিকে রান্না চলছে। উনি ভাবলেন স্বামী আমার নামাজ পড়ে আসবে, এবার আমি যদি নামাজ পড়তে যাই লেট হয়ে যাবে, কাজেই রান্না চাপিয়ে দিয়ে আমিও নামাজটা আদায় করে নেই। এদিকে রান্না চলছে, এদিকে ওনার স্বামীও নামাজ পড়তে গিয়েছে, এদিকে বেগমও নামাজ পড়ছে। বাড়িতে ছিল একটা কুত্তা, ওই কুত্তাটা এসে হাঁড়িতে মুখ লাগিয়ে দিয়েছে। আর ওনার স্ত্রী যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়েছে, তখন দেখছে কুত্তাতে হাঁড়িতে মুখ দিয়েছে। আচ্ছা বলুন তো এই মাংস আর কি খাওয়া যাবে? যাবে না। মনের ভিতরে বিশাল ভয় ঢুকে গেল। স্বামী শখ করে মাংস নিয়ে আসলো, এবার যদি বলি কুকুরে মুখ দিয়েছে তাহলে তো বাঁচার আর কোনো রাস্তা নেই। যদিও মলপি হোক, মানুষ তো সে পেটে হাড় দিয়ে রাখবে না। এবার এ বেচারা বুক ভরা আশা নিয়ে খাসির মাংস কিনে নিয়ে গেছে, ছেলে বউ বিটিকে নিয়ে আনন্দ করে খাবো। সামনে প্লেট দিয়েছে, তরি তরকারি দিয়েছে, কিন্তু মাংস আর আসছে না। স্ত্রীকে বলছে কই গো মাংস কোথায় দিলে? বাপের বাড়ি কি দিয়ে পাঠাইলে, না বাপ আসবে বলে রেখে দিলে? তো শেষ পর্যন্ত বেচারি তখন বলছে না গো, আমিও মাংসটা চাপিয়ে দিয়ে আমিও নামাজ পড়ছিলাম, তুমিও নামাজে গিয়েছিলে, সালাম ফিরে দেখছে একটা কুত্তাতে যেন মুখ লাগিয়েছে, কাজে মাংসের হাঁড়ি সহ সব ফেলে দিয়েছি। বেচারার মনে রাগ বেড়ে গেল, শালার কুকুর তুই দাঁড়া। তো এখন এই কুকুরটাকে পিটানোর জন্য হাতে একখানা লাঠি নিয়েছে। লাঠি বলেন তো আপনারা? লাঠি বলেন তো? একখানা লাঠি আর মুদিখানার দোকান সামনে গিয়ে একটা দামি কোম্পানির একটা বিস্কিট নিয়েছে। তো বিস্কিটটা নিয়ে লাঠিটা হাতে করে দাঁড়িয়ে আছে, গিয়েই দেখছে বাড়ির গেটের সামনে কুকুরটা একবারে সাটপাট হয়ে শুয়ে বড় জিভ বার করে দিয়ে মাল লাল ফেলছে, টস 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 করে। এই অবস্থায় বিস্কুটটা দিবে, এই অবস্থায় ওনার 4 বছরের একটা ছেলে ছুটতে ছুটতে আসছে, যে আব্বা বিস্কুটটা খাবে? না বাবা, তুমি কেন খাবে, আমাকে একটা দাও। তো এখন এই বিস্কুটটা ছেলেকে অর্ধেক দেবে, ছেলেকে যখন দেবে কোন নিয়াতে দিবে, বাবা তুমি চাচ্ছ নাও খাও, তুমি তো আমার সন্তান, তুমি খেলেই আমি খুশি, এই নিয়াতে ছেলেকে বিস্কুট দিল। আর কুকুরটাকে বিস্কুট দিয়ে, কুকুরটাকে যখন বিস্কুট দেবে কোন নিয়াতে দিবে বলুন তো? কুকুরকে যখন বিস্কুটটা দেবে, তুই বিস্কুটটা যখন খেতে গিয়ে অন্যমনস্ক হবি, আর এই লাঠির বাড়ি তোর ঘাড়ের ওপরে পড়বে। যখনই ঘাড়ের ওপরে লাঠির বাড়ি পড়বে, চিৎকার মেরে ট্যাং দুটো ওপর প্যানে করে চিৎকার দিয়ে পড়ে থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে ছেলেকে বিস্কুটটা এক নিয়াতে দিল, কুকুরকে বিস্কুটটা আর এক নিয়াতে দিল। তো আল্লাহ বলছেন তুমি যদি মমিন হও তোমাকে আমি সম্মানে রুজি দেব, আর তুমি বেঈমান যদি হও তাহলে সম্মানে রুজি পাবে না। আজকে তামাম পৃথিবীতে যারা মমিন মুসলমান তারা গরুর মাংস খায় আর গরুর দুধ খায়, আর বেঈমানের বাচ্চা বেঈমান যারা আছে কেউ গরুর গোবর খায়, কেউ আর গরুর মুত খায়। আল্লাহর কারিশমা একটু দেখুন তো। আজকে বেঈমানদের দিকে লক্ষ্য রেখে দেখুন, তামাম পৃথিবীতে যারা বেঈমানের দাপট সীমায় আজকে দাঁড়িয়ে আছে, পৌঁছে গেছে, তারা আজকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক। আজকে আপনি মুকেশ আম্বানি থেকে নিয়ে শুরু করে দেখুন, ওই বেঈমানের বাচ্চাটা আজকে যে বাড়িটা বসবাস করে, বাড়িটার দাম হচ্ছে 15,000 কোটি টাকা দাম। আজকে 15,000 কোটি টাকা বাড়িতে বসবাস করে যা ইচ্ছা তাই করে। অনেক মানুষ মনে মনে ভাবে মুসলমান 5 ওয়াক্তের নামাজি, শালা আজকে নামাজ পড়ার পরে আমাদের গাড়ি হলো না, বাড়ি হলো না, আর আজকে বেঈমানরা গাড়িতে চাপছে, প্লেনে চাপছে, গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, আর আজকে আমাদের কি হলো, মন খারাপ করে বসে বসে কি বসে না বসে? তো আল্লাহ পাক বলছে আরে ওদের জন্য দুনিয়াটা জান্নাত বানিয়েছি রে, তোদের জন্য যা দুনিয়াটাকে জাহান্নাম বানিয়েছি শুনে রেখে দে। ওদের জন্য দুনিয়াটা জান্নাত, যা ইচ্ছা তাই করবে, আর তোদের জন্য দুনিয়াটা জেলখানা, তোরা যা ইচ্ছা তাই করতে পারবি না। ওরা মরে দেখুক ওদের স্থানটা কোথায় হবে আর তোর স্থানটা কোথায় হবে। কাজেই মমিন এই দুনিয়ার সাজসজ্জা দেখে ভয়ের কোনো দুনিয়ার সাজসজ্জা দেখে লোভের কোনো কারণ নেই, হতাশের কোনো কারণ নেই। ভরসা রেখে ইবাদতের জগতে সামনে নিয়ে চলুন, ইনশাল্লাহ আমাদের জন্যই জান্নাত, আর আমাদের জন্যই জান্নাত হবেই হবে ইনশাল্লাহ। আল্লাহ জান্নাতটা মুমিনদের জন্য তৈরি করেছে, আর বেঈমানদের জন্য জাহান্নাম বানিয়েছে। কাজেই আমাদের কাজ হবে, আল্লাহ পাক বলছেন তোমরা যদি 5খানা গুণে গুণান্বিত হয়ে যেতে পারো, তোমাদের জন্য একটা পুরস্কার, তোমাদের গুনাহকে মাফ করব। বেঈমানদের গুনাহ মাফের কোনো সুযোগ নেই। এরপরে আমি তোমাদের জন্য
সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি, মরে যাবই। আর জান্নাতের ব্রেকফাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিবেন মাছের কলিজা, মাছের কলিজা, মাছের কলিজা দিয়ে মুমিনদেরকে ব্রেকফাস্ট করাবে। আর বেঈমানের বাচ্চা বেঈমান চলে যাবে, তাদের রেসপেক্ট, তাদের সর্বপ্রথম গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। কত ঠেলা, কত এসি, কত ফ্রিজ থাকে দেখবো সেই দিন। কাজেই আমরা মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাতে যে দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনার দিকে আমরা আগে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই আল্লাহ পাক বলছেন, মুমিন তোমাদেরকে প্রথমে মাল দিতে হবে, পরে জান দিতে হবে। আজকে দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর বেঈমান শক্তি এক জায়গায় হয়ে মাদ্রাসায় হাত লাগা, মসজিদে হাত লাগা, মাদ্রাসা ভাঙো, মসজিদ ভাঙো। আচ্ছা বলুন, এই ভারতবর্ষে আজকে মুসলিমদের উপরে টর্চার চলছে। যারা দাড়িওয়ালা তাদেরকে মারে না বেদাড়িওয়ালাদেরকে মারে? যাদের দাড়ি আছে তাদেরকে ধরে পিটে পিটাই না? আজকে মসজিদে তারা তালা লাগাচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে। আচ্ছা বলুন তো, কই স্কুল ভেঙেছে? আজকে বলুন যে আপনার মিশনগুলি ভেঙেছে, মুসলিমদের মিশন, এইরকম রেকর্ড আছে ভারতবর্ষের? একটা দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে মিশনগুলোকে ভেঙে উড়িয়ে দিয়েছে? ওরা জানে যে ইলেকট্রিক পার হাউস, যেমন পার হাউস থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়, কাজেই গোটা পৃথিবীতে ইমানি পার হাউস হিসাবে কোথায় থেকে সাপ্লাই হয় তারা জানে। গোটা পৃথিবী মাদ্রাসাগুলি হচ্ছে ইলেকট্রিক পার হাউস। মাদ্রাসা আছে, ইমান আছে, মসজিদ আছে, ইমান আছে। মাদ্রাসা নেই, মসজিদ নেই, ইমান নেই, একথা জানার ভিত্তিতে তারা মুসলমানদের সর্বপ্রথম আঘাত করলে ইমানদার দাড়িওয়ালাগুলিকে আঘাত করে, এরপরে মসজিদের গায়ে আঘাত করে, এরপরে তারা মাদ্রাসাগুলিকে ভাঙার পায়তারা করে। কাজেই মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়ার যেহেতু পায়তারা চালাচ্ছে, চলছে, শুধু আজই চলছে এটা নয়, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই ইবলিস যেমন আদমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেমন হযরতে মূসার বিরুদ্ধে ফিরাউন দাঁড়িয়েছিল, নমরুদ যেমন ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে যেমন আবু জাহেল দাঁড়িয়েছিল, আজ বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে আরএসএস, শিবসেনা, বজরং যারা আছে তারা দাঁড়িয়েছে। যুগ যুগ ধরে কিছু করতে পারেনি। ইব্রাহিম বেঁচে ছিল, নমরুদ ছিল না, মূসা বেঁচে ছিল, ফিরাউন ছিল না, আবু জেহেল মারা গিয়েছিল, নবীজি বেঁচে ছিল। আজও পৃথিবীর বুকে আরএসএস বিদায় নিবে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবেই। যেহেতু পৃথিবীতে যতদিন মুমিন মুসলমান আছে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে থাকবে। তারা কত ভাঙবে ভাঙুক না কেন, আর আমাদের বুকের তরুতাজা রক্তকে ঢেলে দিয়ে আমরা মসজিদ গড়ব, মাদ্রাসা গড়বই গড়বই, ইনশাআল্লাহ গড়ব। সেই জন্য বর্তমান সময়ে সবথেকে এখন আমাদের প্রয়োজন হচ্ছে ঈমানকে সজাগ করা, তার পাশাপাশি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য কখন আল্লাহ জান দিতে বলেছে, কখন মাল দিতে বলেছে, এই সিস্টেমটাকে জানার পরে সামনের দিকে অগ্রসর ভূমিকা পালন করা, এই ঈমানি দায়িত্ব চেতনা হচ্ছে আমাদের। কাজেই আজকের জলসাটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা। এটাও হচ্ছে আপনাদের মোহনপুরে ঈমানি পার হাউস। এখান থেকে ছেলেরা শিখবে মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হয়, বাপের সঙ্গে কি ব্যবহার করতে হয়, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হয়, ছেলের সঙ্গে কি ব্যবহার করতে হয়, বাপ মারা গেলে কি বলে দোয়া করতে হয়, বাপের জানাজা কিভাবে পড়তে হয়, মায়ের জানাজা কিভাবে করতে হয়, মায়ের সম্মান কতটা, বাপের সম্মান কতটা, এটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়। আদার্স পৃথিবীর কোনো মাটিতে, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, কেবলমাত্র মাদ্রাসাতে এই শিক্ষা দেওয়া হয়। সেই জন্য বলছিলাম আজকে এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে আপনাদেরকে দুই হাত উজাড় করে আল্লাহকে দিতে হবে, আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমিই তো বলেছো যে আমাদের জানকে, মালকে কিনে নিয়েছো জান্নাতের বিনিময়ে, আমরা তো বিক্রি, কাজেই আমার কাছে যা ছিল তোমার কাছে দিয়ে দিলাম, জান্নাত দেওয়ার দায়িত্বটা তোমার। এ নিয়াতে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামকে সফল করতে হবে, এ দাবি আপনাদের প্রতি। সেই জন্য আমার বক্তব্য প্রায় শেষের দিকে আসছে। কোরআনের আয়াত আরেকটা পড়েছি, ওই দিকে যাব, যদি অল্প সময়ের মধ্যে আপনারা একটু সাড়া দেন। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি কথাগুলি বলছিলাম, যেমন একটা ব্যাটারি যদি ভালো থাকে, ব্যাটারিতে চার্জ দিবেন ঠিকঠাক চলবে, যদি ব্যাটারিটা ডাউন হয়ে যায় চার্জে বসাবেন তখনই লেখা উঠবে ব্যাটারি ইজ ফুল। যখনই ব্যাটারি ইজ ফুল লেখা উঠবে, একটু পরে আবার যখন আপনি মোবাইলটা একটা ভিডিও ডাউন করবেন, ভিডিওকে যখন প্লে করবেন, সাথে সাথে মোবাইলটা এক্ষুনি বলবে ব্যাটারি ইজ লো।
ব্যাটারি লো হয়ে গেছে। কাজে এখন আপনাদের কাছে ইমানি ব্যাটারিতে এতক্ষণ ধরে চার্জ দিলাম, মুমিনদের গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। ব্যাটারিতে চার্জ কতটা হয়েছে, আপনাদের ইমানি ব্যাটারি ডাউন নাকি আপনাদের ইমানি ব্যাটারি ঠিক আছে, এটা একটু দেখার জন্য একটু টেস্ট করছি। আল্লাহর হস্তে আপনাদের এই মাদ্রাসার জন্য এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যিনি বলবেন যে আমি এই মাদ্রাসার জন্য প্রতি বছর আমি দিই, এবছরে আমি দেব। যেহেতু আমি স্পেশালিস্ট, আজকে বক্তা কালেকশন আদায়কারী হিসেবে নয়, আমার পরে আমার শ্রদ্ধেয় ব্যক্তি আসছেন হাবিবুর রহমান আস-সালাফি হাফিজাহুল্লাহ। এরপরে আসছে আমাদের বাংলা এবং বাংলাদেশের এবং পশ্চিম বাংলার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খ্যাতনামা বক্তা আব্দুল কাবির ইসলাহি হাফিজাহুল্লাহ। উনি আসছেন আপনাদের কাছে মানে কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য রাখার পাশাপাশি আপনাদের কাছ থেকে কিছু নেবে। তো আমিও কিছু নেওয়ার জন্য আপনাদের কাছে বলছি যে এই মাদ্রাসার জন্য বেশি কিছু বলবো না, পরিস্থিতি কেমন এলাকার আমি জানি না, তবে আমি আপনাদের এই এলাকাতে অনেকগুলি প্রোগ্রাম করলাম। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অত্যন্ত দানি বা অত্যন্ত ধার্মিক মানুষ আছেন, এটা আমার বুঝ এসেছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমি মসজিদে থাকছি বক্তব্য শেষে। তো এমন কেউ আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেব, বেশি বলবো না, 10,000 টাকা, 10,000। একজন মুখ খুলে বলুন, তার জন্য প্রাণ খুলে দোয়া দেবো মুসাফির হালাতে। আর একজনের কাছে আমি 5,000 টাকা চাচ্ছি। মা বোনদের কাছ থেকে একজনের কাছ থেকে আমি 5,000, আর 2-4 জনের কাছ থেকে 5 জনের কাছ থেকে 2,000 করে টাকা চাইব, আর 10 জনের কাছে 1,000 করে চাইব। 1 মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো কিনেই নিয়েছো আমার জানমাল, আমি আপনার কাছে জানমাল যেহেতু বিক্রি করে দিয়েছি, আমি দিয়ে দিব তোমার জন্য 1,000 টাকা। কই কে আছেন একটু দেখি তো ভাই, একজন 5,000 টাকা। আল্লাহ পাক বলছেন কেউ যদি দান করে, আল্লাহ পাক বলছেন যে তোমরা দান করো রাতে এবং দিনে, সিররা ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলছেন তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। তারপর আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো টেনশন নেই, তোমাদের জন্যই রয়েছে জান্নাত। এ কথা আল্লাহ পাক বলেছেন। তো কাজেই এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা দিনেও দান করেছেন, রাতেও দিয়েছেন, গোপনেও দিয়েছেন, প্রকাশ্যেও দিয়েছেন। তার বাস্তবতা তেনারা প্রেক্ষাপট দেখিয়ে গেছেন। সেই জন্য এ মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে আপনাদের কাছে আমি একজনের কাছে 10,000 চেয়েছি, একজনের কাছে 5,000 চেয়েছি। আমার মা বোনদের কাছে 2,000 টাকা যদি ভারী হয়ে যায়, আপনারা একটা করে মাসের টাকা দিবেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যারা বলবেন আমরা অভাবী, এই টাকা নিয়ে আমরা অনেক কিছু করি, সেক্ষেত্রে আপনারা 500 করে টাকা দিবেন। মাদ্রাসার ছাত্রী যারা আছে তারা আপনাদের কাছে ঘুরছে চাদর নিয়ে, আপনারা ওই চাদরে 500 করে টাকা আপনারা আল্লাহর হস্তে দিবেন, এটা আশাবাদী। সেই জন্য কেউ আছেন যিনি 5,000 টাকা, 10,000 টাকা, একজন কে আছেন 10,000, একজন 5,000, কেউ আছেন গো, কেউ আছেন ভাই? একজন মুখ খুলুন।